এবারে চলে যাচ্ছি পুরো সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাহ। আপনারা আপনাদের নাম বলবেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ধূম্রজাল সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্য তুলে ধরা হয়েছে। পুলিশের ভাষ্য, এক যুবককে দেশি অস্ত্র নিয়ে, ঠিক আছে, অস্ত্র গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ধূম্রজাল সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্য তুলে ধরা হয়েছে। পুলিশের ভাষ্য, এক যুবককে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া করছিল হামলাকারীরা। সেই দৃশ্য ধারণ করায় নির্মমভাবে হত্যার শিকার হয় সাংবাদিক। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সাংবাদিক তুহিনের সাথে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ। মুজাহিদ, আপনি যেহেতু এই মুহূর্তে সেখানে আছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। তুহিনের মতো করে বর্ণনা দিল যে হয়েছে, তারপরে কি করবেন? এমনিটা কি করবেন? জাম করবেন? সাধারণত ইন্টারন্যাশনালে জাম করবেন না, আমরা কি করবো? তুহিনকে ধন্যবাদ দিব না, তুহিন না, মুজাহিদকে। মুজাহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপরে দর্শকের উদ্দেশ্যে আরেকটা দিব। দর্শক, আমাদের সহকর্মী মুজাহিদ সাংবাদিক তুহিন হত্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে, ঠিক আছে? লিঙ্কটা মনে থাকবে? আচ্ছা, তারপরে আছে কি ইন্টারন্যাশনাল, আমরা কি বলবো? এবারে চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এশিয়া। কি বলবো? এশিয়া। আবার এই বলে থেমে গিয়ে শিয়া বলে, ঠিক আছে? তাহলে ম্যাম হচ্ছে আবার রিলিজ নিয়ে চলে যাবে, চলে আসবে। এশিয়া মানে রশ্মিটা উচ্চ রাখবো আমরা, ঠিক আছে? এশিয়া, এগুলো হচ্ছে একটু স্মার্টলি প্রেজেন্টেশনের একটা ওয়ে আর কি। আমি চেষ্টা করছি আপনাদের ধারণা দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে দেশটি এই মনোনয়ন পাঠিয়েছে। আজ বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে জানানো হয়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী মানের নরওয়ের নোবেল কমিটিতে 7 অগস্ট টিকটক বলে August.
5ই অগস্ট 10 থেকে কি করবো 10 থেকে মনোনয়নপত্র পাঠাবো। আর দেখুন ডেস্ক রিপোর্টে কেউ আমরা ডেস্ক করবো না, কি করবো ডেস্ক রিপোর্টে ডেস্ক না ডেস্ক ডয় কখন আছে কি আছে এটা আছে ডেস্ক রিপোর্টে ডেস্ক বলে ডেস্ক ডেস্ক না ডেস্ক 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 রিপোর্ট কঠিন মনে হচ্ছে নো ম্যাম। এরপরে যাবো সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পোশাকের ওপর কি লেখা আছে উপর না উপর লেখা আছে না ও লেখা আছে না উপর বলবো না উপর না মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পোশাকের ওপর 50% শুল্ক আরোপের ফলে কি বলবো একদম পেছনে কি বলবো ফলে না ফলে দেশটির তৈরি পোশাক খাত তীব্র সংকটে পড়েছে। তীব্র বলে এখানে একটা জোর দিব, তীব্র সংকটে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রের বড় ক্রেতারা অর্ডার স্থগিত করা শুরু করেছে এবং ভারতীয় উৎপাদকদের বাংলাদেশ ও ভিয়েতনামের মতো কম শুল্কের দেশে কারখানা সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে। আর দেখুন ভিডিওতে সবাই ক্লিয়ার তো কেউ ভিডিও বলবো না ভিডিও কোনটা ভিডিও কিন্তু এভাবে লিখে নিতে হবে আপনার উচ্চারণটা ভিডিও আমরা অনেক ভিডিও বলি ভিডিও বলি না ভিডিও একটু আমার সাথে উচ্চারণ করেন ভিডিও